একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, চলে গেলাম বাজারে। খুব বৃষ্টি হচ্ছিল রাস্তায়, তখন এনে মাংস কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ কষায় কষিয়ে দিলাম, ভালো মতো পেঁয়াজ কষিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। আমার তো বিরিয়ানি আমরা খেয়ে আছেন, আমার যত ঝড় বৃষ্টি হোক বিরিয়ানি চাই। আদা রসুন ভালো মতো কষিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। এবার সব আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে তেল উপরে আসলে একটু করে হলুদ, একটু করে শুকনো মরিচের করে দিলাম, একটা কালার আসার জন্য। আমি অবশ্যই বিরিয়ানি ভালো রান্না পারি না কোনো রকম। এবার বিরিয়ানি মশলা দিলাম, কষাতে লাগলাম। এটা কিন্তু কবুতরের বিরিয়ানি, আমার খুব পছন্দ। কবুতর দিয়ে ফ্রেশ করে দিয়ে দিলাম, ওটা কষাইতে রাখলাম, একটু লবণ দিলাম, কষাইতে রাখলাম। কার কার পছন্দ বিরিয়ানি? বৃষ্টির দিনে তো আমার বিরিয়ানি খুব পছন্দ। ভালো মতো কষিয়ে নিচ্ছি, খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু টমেটোও দিলাম টেস্ট আসার জন্য। কষাইতে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো কষাইতে তারপর তেল উপরে বেশি আসলে তারপরে একটু কষাবো, তেল বেশি আসা পর্যন্ত কষাইতে টমেটো নরম হয়ে যাবে। তারপরে আর একটু কষাতে হবে। আমি কিন্তু রান্না ভালো পারি না, আবার কেউ উল্টাপাল্টা কমেন্টস করিয়েন না। আমি রান্না আসলে পারি না, আমি ইউটিউব দেখে যা পারি তাই রান্না করে খাই কোনো রকম। এবার আলুগুলো ধুয়ে কেটে দিয়ে দিলাম। এবার আবার কষাইতে রাখলাম, আলু দিয়ে আবার কষাতে রাখলাম। মাংস দিয়ে কবুতরের বিরিয়ানি কিন্তু আমার অনেক পছন্দ। কে খেয়েছেন যাই না, কবুতর বিরিয়ানি অনেক টেস্ট হয়, শান্তির প্রতীক। আমি একটু অসুস্থ, এই জন্য আমার খেতে মন চাইছিল, আমি অনেক অসুস্থ এই জন্য। দেখেন ভালো করে কষাচ্ছি আলু দিয়ে, মাংসগুলোকে আলু দিয়ে ভালো মতো কষাই দিতে হবে। যত কষাবেন তত টেস্ট আসবে। নেড়ে চেড়ে কষিয়ে দিলাম। একটু টক দই ছিল আমার, সেটাও দিয়ে দিব স্বাদ আনার জন্য। আমার মতো কষিয়ে নিই। কষাইতে একটু নরম হয়ে আসলে তখন বুঝে নিতে হবে মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। নেড়েচেড়ে মাংস কষে ভালো মতো কষাইতেছি। স্বাদ হওয়ার জন্য কষাচ্ছি, যত কষাবেন তত স্বাদ হয়। এবার ঢাকা দিয়ে দিলাম মাংস নরম হওয়ার জন্য, আলু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। নেড়ে চেড়ে কষিয়ে আসছে, দেখেন মোটামুটি মাংস কষে গেছে, কষানো হয়েছে। এবার একটু দিব দই, এটারও দই, টক দই দিলাম। এত বেশি দিবেন না, আমার একটু দই বেশি হয়ে গেছে। আমি আগেই বলছি আমি রান্না পারি না। আবার নেড়ে চেড়ে দই দিয়ে কষাচ্ছি, কষাইতে ভালো মতো কষিয়ে মোটামুটি কষানো শেষের দিকে। এই যে এই পানির মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধের জন্য একটু কষানো হয়েছে। চাল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এবার বিরিয়ানির চাল দিলাম মাংস কষানোর পর। দেখুন
হয়েছে। এবার হয়ে যাবে আমার বিরিয়ানি রেডি। আমি কে কে খাবেন চলে